আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ফাইন। ধরেন আমাদের ভিতরে কিছু সংখ্যক পুরুষ মানুষ আছে, তারা এমন যে বউয়ের সাথে একটু কটু কথা হলেই, বউয়ের সাথে দুই একটা ছোট বড় কথা হলেই সঙ্গে সঙ্গে বাবা মা ভাই বোনদেরকে ফোন করে জানায় দেয়, এবং নির্লজ্জের মতো অন্যের বউয়ের সাথেও এই ধরনের খারাপ ব্যবহার গুলা, তার বউ তার অনেক জ্বালাইতেছে, তার বউ এটা করছে, তার বউ এটা করছে, মানে বেহায়ার মতো মানুষকে বলা শুরু করে দেয় যে আমার বউয়ের সাথে আমার বনিবনা হচ্ছে না, ওর মতো খারাপ মেয়ে কেউ হয় না, ওর সাথে আমার সবসময় ঝগড়া লাগে। তা আমি এই ধরনের হাজবেন্ড গুলোরে বলি, আপনি দেখেন আপনার মায়ের কথায় আপনার বাবা সবসময় উপবাস করে, আপনি এটা দেখে বড় হয়েছেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার মা খুব মহিয়সী নারী। কিন্তু আপনার বউটা হলো এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম স্ত্রী। কেন জঘন্যতম? কারণ তার কথায় তো আপনি উঠবস করেন না, তার কথায় কখনো মূল্যায়ন করাই শুরু করেন না। সে যখন আপনার ছোট বড় দিয়ে একটা কথা বলে, সংসারের কথা হোক, যে কোনো কথা হোক, যা কিছু হোক না কেন, যখন আপনাকে বলে তখন এই জিনিসটা আপনার হজম হয় না, আপনি সঙ্গে সঙ্গে আপনার মাকে ফোন করে বলে দেন যে আমার বউয়ের সাথে আমার বনিবনা হচ্ছে না। তো আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে এই মেয়েটাকে আপনি প্রকাশ্যে গোপনে সবসময় হেনস্থ করার জন্য চেষ্টা করতে থাকেন, আপনি চান যে তার খারাপ ব্যবহারগুলো আপনি হজম করতে পারেন, তার খারাপ ব্যবহারগুলো আপনি সহ্য করতে না পেরে আপনি আপনার পরিবারের মানুষজন গুলারে জানাইছেন। কিন্তু সেম কাজটা যদি ওই মেয়েটাই না করে, তখন আপনি কি করবেন? আমরা হাজবেন্ডরা কি চাই জানেন? আমরা হাজবেন্ডরা চাই যে আমাদের যত খারাপ দিক আছে এটা সবসময় গোপন থাকবে, আর ওর যত খারাপ দিক আছে সেটা আপনি প্রকাশ্যে সবাইকে বলে মজা নেবেন, সবাই আপনাকে বাহবা দিবে, আহারে এত ভালো হাজবেন্ড, আর বউরা না খুব জঘন্যতম একটা বউ। এই ধরনের বাহবা পেতে আমরা খুব পছন্দ করি। তো আপনি একটু চিন্তা করে দেখেন যে এই কথাগুলো আপনি আপনার মা ভাই বোনকে ফোন করে সঙ্গে সঙ্গে জানালেন বা একটু পরও হলো জানালেন, ঠিক সেম কাজটা যদি আপনার ঘরের ওয়াইফ করে, তখন এই জিনিসটা আপনার কাছে খুব অপছন্দনীয় হয়ে যায়। আপনি চান আপনার সম্পূর্ণ দোষগুলো গোপন থাকুক, আপনি চান আপনার ওয়াইফ যেন আপনার আসল রূপ, প্রত্যেকটা পুরুষ মানুষের একটা ব্যক্তিগত আসল রূপ আছে, ওই রূপটা যেন কেউ না জানে। ওই রূপটা যখন মানুষের জানায় দেয় তখন অবশ্যই আপনার কাছে অনেক খারাপ লাগে, কিন্তু আপনারা পুরুষরা না এটা নিতে পারেন না। আমাদের বাসায় একটা সুন্দর জিনিস হয় কি জানেন? আমাদের বাসায় আমি যদি একটা সিঙ্গেল ওয়ার্ডও কখনো বলি, ধরেন এই 16-17 বছরে এই সিঙ্গেল ওয়ার্ডটা আমার শাশুড়ির কান পর্যন্ত চলে যায়। ধরেন আমার টিনেজ বাচ্চা আছে, বাচ্চাদেরকে মাঝে মধ্যে শাসন করি, স্কুলে নিয়ে যাওয়া, আনা নেওয়া, খাওয়া সবকিছু আমি বহন করি। এখন আমি যদি আমার বাচ্চাদেরকে একটু শাসন করি, এই কথাটাও সঙ্গে সঙ্গে চলে যায়। আমার বাসায় যদি 1 কেজি মাছ আনে, ওই কথাটাও সবসময় সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে যায়, কারণ এটা মায়ের কাছে না বলতে পারলে তো বুক হাঁসফাঁস করে, শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়। তো অনেক বছর পর্যন্ত এই কাজগুলো করতেছে। এখন করতে 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 এখন আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি দেখতেছি যে আমি যা কিছুই করি ওটা পাবলিকলি হয়ে যায়। আপনি দেখবেন আপনাকে অপছন্দনীয় যে মানুষগুলো আপনারা পছন্দ করে না, সেই মানুষগুলারে যদি আপনি আপনার বিরুদ্ধে কথা বলা হয়, তারা আপনার কাছে আসতেছে না ঠিকই, কিন্তু আপনার সম্পর্কে তাদের এমন কোনো কথা নাই সেটা অজানা, তখন আসলে আপনার কতটা ভালো লাগবে। তো বহুভাবে সে আমার ফোন লোকেশন টোকেশন করে, এটা সেটা করে, ফোনের ট্র্যাকিং নাম্বার দিয়ে, ফোনের ABM নাম্বার দিয়ে, সবকিছু দিয়ে, তার ভাইকে দিয়ে সে ট্র্যাকিং করায়। আমি কার সাথে কথা বলি, আমার লোকেশন কখন কোথায় দেখা যায়। তো আপনি প্রথম হয়তো আপনার কাছে খুব ভালো লাগবে যে আপনি মনে করতেছেন যে আপনার আসলে খুব বেশি ভালোবাসে, এই জন্য মনে হয় হাজবেন্ড এটা করতেছে। আসলে এটা কোনো ভালোবাসার দিক না। সে এমন একটা এভিডেন্স চাচ্ছে যে এভিডেন্সটার মাধ্যমে সমাজে আমাদের কলুষিত করা যায়, কলঙ্কিত করা যায়, সমাজে আমাকে ছোট করা যায়, ছোট করে সে খুব আনন্দ পায়। এখন বহু বছর পর্যন্ত এটা হচ্ছে, হইতে 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 এখন আমার কেমন লাগে জানেন? এখন আমি আমার অভিজ্ঞতাটা বলি। এমন হইতে হইতে এখন আমার আর সহ্য হয় না, আমি এখন নিজে থেকেই অনেক কিছু প্রকাশ করে দিই, কারণ আমি জানি আমি ঠিক বলি আর ভুল বলি হোক, কাজটা ভালো হোক আর মন্দ হোক, এই কথাটা যারা আমাকে পছন্দ করে না তাদের কান পর্যন্ত পৌঁছায় যায়। তো এখন আর গোপন করে
আমার আর ভালো লাগে না, আমি আর গোপন করিই না। তো এবার চিন্তা করে দেখেন, আপনি আপনার ওয়াইফের খারাপ ব্যবহারটা সহ্য করতে পারলেন না, আপনি আপনার মাকে বলে দেন। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার আসল রূপের কথা যদি মানুষ প্রকাশ্যে সবাই জানতে পারে, তখন আপনি কি করবেন? এমন অনেক মানুষ আছে জানেন, এমন অনেক মানুষ আছে যারা ওরে ইমানদারের মতন ভাবে, একদম ইমানদার, এর চেয়ে ভালো মানুষই হয় না। যে সকল পুরুষরা আপনি দেখবেন যে বাহিরের মানুষগুলো খুব ভালো বলতেছে, বাহবা দিতেছে, এবং ঘরে তার ওয়াইফের কাছে সে একটা জঘন্যতম স্বামী, তাহলে এবার তখনই বুঝবেন যে ওই পুরুষটা হলো এক ধরনের ভালো অভিনেতা। ও যদি সংসার না করেও অভিনয় করা যায় বা অভিনয় করে, নাটক সিনেমা করে, তাহলে সে ভালো একটা টাকা ইনকাম করতে পারবে। কারণ এরা সামাজিক স্ট্যাটাস আর বাসা কিভাবে দুইভাবে মেনটেন করতে পারে, এরা ভালো করে জানে। পৃথিবীতে ওই ধরনের মেয়েগুলা হলো খুব হতভাগা মেয়ে। ওই ধরনের মেয়েগুলা, যে ধরনের মেয়েগুলোর কোনো কিছু চাহিদা থাকে না, কোনো কিছু চায় না, তাদের কোনো কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র সংসারটা আছে, সংসারটা আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়, যেভাবে সেভাবে হোক রাতে কটা ডাল ভাত খেয়ে ঘুমায় পড়তে চায়। ওই ধরনের হতভাগা নারীরাই পৃথিবীতে বেশি কষ্ট পায়। ধরেন একটা সময় পর্যন্ত আমি আমি আমার কোনো ব্যক্তিগত চাহিদা ছিল না। আমার যেতটুকু কাপড় চোপড় কিনা লাগে, ওটা মা যতদিন বেঁচে ছিল মায়ের কাছ থেকে হেল্প নিয়ে, টিউশনি করে, সেলাই কাজ করে, বিউটি পার্লারের কাজ করে, যেটা সেটা করে আমি আমার প্রয়োজনটা মিটাইছি। এখন এমন করতে 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 হলো কি জানেন, আপনি চিন্তা করে দেখেন, আমি একটা 17 বছর একটা পুরুষের কাছে একজন সরকারি অফিস সহকারী সংসার করছি, কিন্তু 17 বছর পর্যন্ত আপনি চিন্তা করে দেখেন, 17 বছর পর্যন্ত তার সামর্থ্য হয় না আমাকে একটা শাড়ি কিনে দেওয়ার। 17টা বছরে সে অনেক সম্পদের কারি বানাইছে। মা যেভাবে মাননীর পুতুলের মতন যেভাবে নাচাইছে, ওভাবেও নাচছে। ধরেন আমাকে, মানে আমি যে একটা মানুষ, আমার যে একটা শাড়ি কিনে দিতে হবে, সবার শাড়ি কিনে দিতে হবে সেটা বোঝে। মায়ের জন্য কিনতে হবে, ভাইয়ের বউদের জন্য কিনতে হবে, বোনের জন্য কিনতে হবে, সবারটা বোঝে। আর আমার বেলায় কি হয় জানেন, আমার বেলা হয় কি, আমার বেলায় আমার কালার পছন্দ হবে না বিধায় কিনে না, আমার আমার গায়ে ভালো মানাবে না বিধায় আমার জন্য আনে না, আমার জন্য আনলে যদি ঘরে কোনো অশান্তি হয় এই জন্য আমার জন্য কিনে না। আর আমার জন্য ধরেন ঠেকায় পরে একদম ঠেকায় পরে কিনলো, সেটা হয় আপনার রাস্তার কোনো ফুটপাতের 300 থেকে 350 টাকার ভিতরে একটা কাপড়, আর নয়তো ওই বছরে এক সেট একটা কাপড় তো দিতেই হবে, সেটা ফিতরার জন্য হোক আর ঘরের বউয়ের জন্যই হোক, ওইভাবেই চড়াইছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি 17 বছর একটা মানুষের বাসায় কাজ করতেন, শুধু কাজ করার যে এফোর্ট, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া, তার বাচ্চা কাচ্চা মানুষ করা, তাকে তৃপ্তি দেওয়া, তার সেবা যত্ন করা, শুধুমাত্র যদি আপনি মানুষের বাসায় কাজও করতেন, আপনার দিন শেষে একটা একটা টাকা থাকতো, দিন শেষে আপনার খরচ কাউকে বহন করতে হতো না। কিন্তু আমার বেলায় সেটা না। আমি যদি একটা বইও কিনি, তখন আমার আগের দিন কোনো একটা কাজ করে আমার টাকাটা অ্যারেঞ্জ করতে হয়, অ্যারেঞ্জ করে আমি একটা বই কিনে পরের দিন বইটা পড়ে আমি একটা চাকরির পরীক্ষা দিতে যাব, যে ওইখানে যাতায়াত ভাড়াটা জোগাড় করতে হয়। একদিকে আমি পড়াশোনা করি, আরেকদিকে আমি টাকা কিভাবে জোগাড় করা যাবে ওই ওই দিকে সবসময় চিন্তা করতে থাকি। তাহলে চিন্তা করে দেখেন, এই ধরনের সম্পর্কগুলো হয়। আমরা তবুও মানুষকে কি বলি, যে আমরা ভালো আছি, অনেক ভালো আছি। এখন দেখেন, যে মানুষের কাছে আপনার কোনো অধিকারই নাই, যে মানুষের কাছে আপনার অধিকারের জায়গাটাই শূন্য, তার সাথে অভিমান করাটা আমি মনে করি বোকামি, অনেক বোকামি। কারণ ওরে আমি অনেকভাবে যাচাই করে দেখছি, ওরে শুধু ওর মা শিখাইছে যে বউকে শুধু ঘরের বাজারই দিতে হবে, বউয়ের কোনো কিছু লাগে না। আর বউয়ের হাতে যদি টাকা পয়সা দেয়, তাহলে আসলে বউ অন্য বেটার সাথে চলে যাবে। এই জন্যই 17টা বছর সে আমারে এতটা ভাবে অত্যাচার করছে। আমি যখন মানে নামাজ পড়তে বসি আর এমনি একা সময় থাকি, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এমন স্বামী তুমি ভুল করেও কাউরে দিও না, মানুষ সহ্য করতে পারবে না আল্লাহ, এটা অনেক কষ্টের একটা জায়গা। অনেক অনেকবার নামাজ পড়তে বসে আল্লাহরে বলছি, অনেকভাবে আল্লাহরে বলছি যে আল্লাহ, এমন সংসার না, এমন জীবন তুমি কাউরে দিও না। কেননা আপনি চিন্তা করে দেখেন, 17টা বছর আপনি একটা মানুষের সাথে থাকলেন, সেই মানুষটা কখনো মনেই হলো না যে আসলে আপনি একটা মানুষ, আপনার একটা ভালো শাড়ি দিতে হয়, এক জায়গায় একটু খেতে খেতে হয়, বা রাস্তার পাশে ফুচকা, ঝালমুড়ি, চটপটি আপনারও খাইতে ইচ্ছা করে। তার কাছে এটা কখনো ম্যাটার করে না। তার কাছে ম্যাটার করে কি জানেন, আপনি শুধু কাজ করবেন আর আপনার 3 বেলা ভাত দিবে।
আর কিছু না। এখন ওই ধরনের অভাগী মেয়েগুলা না, যেগুলা মেয়ে মনে করে যে শুধু সংসারটাই যথেষ্ট, সংসার করি আর কোনো কিছু লাগবে না। ওরা না ওদের জীবনে কখনো কোনো কিছু পায় না। বিশ্বাস করেন কখনো কোনো কিছু পায় না। তারা শুধু তাদের জীবনে এক ধরনের ক্লান্তি, কষ্ট নিয়ে তারা জীবনযাপন করে। তারা না পারে মানুষকে বলতে, না পারে সহ্য করতে, না পারে বেঁচে থাকতে, না পারে মরে যেতে, তারা কোনো কিছুই পারে না। ধরেন এই যে ১৭ বছর সংসার জীবনের ভিতরে তার অনেক সম্পদ হয়েছে, সম্পদের পাহাড় সে বানাইছে। মা যখন যেভাবে যা খুশি সেভাবে করছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই লোকটার কখনো মনেই হয় নাই ১৭টা বছর সে একজন লয়ার, সে একটা সরকারি চাকরি করে, সে বিজনেসম্যান। তার কখনো মনে হয় নাই যে একটা ভালো শাড়ি এই মেয়েটার পরতে ইচ্ছা করে। আপনি চিন্তা করে দেখেন, আমি যদি একটা মানুষের বাসায় কাজও করতেন, বা আপনি যদি একটা মানুষের বাসায় কাজ করেন, এই ১৭ বছর বয়স, ১৭টা বছর আপনি চিন্তা করে দেখেন, আপনার একটা টাকা থাকতো, আপনি মন খুশির মতন একটা খাবার খাইতে পারতেন, ওই স্বাধীনতা, বাক স্বাধীনতাটা আপনার ছিল। কিন্তু এমন স্বামী যার কাছে ১০টা টাকার যদি ঝালমুড়িও খান, ওই ঝালমুড়িটা আপনারা ভিক্ষার মতন চায়া যদি তার মনে সন্তুষ্টমূলক কোনো কাজ করতে পারেন, তাহলেই আপনাকে ১০টা টাকা দেওয়া হবে। চিন্তা করে দেখেন, একটা মানুষ এত শিক্ষিত, গ্রাজুয়েশন কমপ্লিট করা, লয়ার, সরকারি চাকরিজীবী, তার শিক্ষার কত অভাব। ধরেন কোনো কিছু আমারে জানালো, তার জীবনের ১/৩ কথাই সে আমার সাথে মিথ্যা কথা বলে। সে আমারে সত্যি কোনো ইনফরমেশন দেয় না। সে অনেক মিথ্যা কথা বলে। আমি বুঝি এগুলো মিথ্যা কথা। আমি জানি এগুলো মিথ্যা কথা। কিন্তু আমি অনেক সময় অনেক মিথ্যা কথাটা এনজয় করি। কারণ তার এই যে আমার নামে আমার সংসারের ছোটখাটো যে কোনো কথা হোক না কেন, সে ধুম করে তার মাকে ফোন করে বলে দেয়। এই কথাগুলো তার মা আবার হজম করতে পারে না। তার মা কি করে, তার মা আবার যাদেরকে নিয়ে বসে মজলিস করে, তারাই আমাকে ফোন করে বলে দেয়। তুমি চিন্তা করে দেখেন, আপনি এমন একটা মানুষের সাথে থাকেন যে মানুষটা আপনার কোনো খারাপ কোনো কিছু গোপন করে রাখে না। এখন যখন দেখতেছি আমার সবকিছুই আসলে ভাইরাল, যাদেরকে আমি পছন্দ করি না তারা আমার সন্তানের জন্য সুমানুষ বা সুবুদ্ধিদাতা, সুপরামর্শদাতা মানুষ হবে না। যারা আপনারে পছন্দ করে না, তারা আপনার বাচ্চার জন্য কখনো ভালো মানুষ হইতে পারে না। তখন এখন আমি নিজেই এখন সবকিছু বলে দেই। কেন বলে দেই? এই ১৭ বছর তো বলি নাই। এখন কেন বলে দেই? এখন বলে দেওয়ার রিজন একটাই, যে আমার যখন সিঙ্গেল একটা ওয়ার্ড ভাইরাল হয়ে যায় তার পরিবারের ভিতরে, তাহলে আমি আসলে তার দোষগুলো গোপন করে রাখার লাভ কি? সে এইটাকেও কাজে লাগায়, এই লজিকটাকেও সে কাজে লাগায় এভাবে যে আমি বলতেছি এমন কোনো কথা যেন মুখ দিয়ে বের হয়ে যায়, তখন সে আমার বিরুদ্ধে একটা এভিডেন্স হিসাবে এটা কাজে লাগাইতে পারে। তো এই এভিডেন্স দ্বারা আমাকে সামাজিকভাবে কুলসিত করবে, আমাকে ছোট করবে। তো আপনি চিন্তা করে দেখেন, এরাও হাজব্যান্ড। আমরা আমাদের বাবাকে দেখে শিখছিলাম যে আমার বাবা যদি কখনো কোনো কিছু করে, সেটা আমার মায়ের পরামর্শ নিয়ে করতো।